মা, আমি সব কাজ করে ফেলেছি মা। আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। একটু খেতে দাও না মা, একটু খেতে দাও। সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। যা গিয়ে কুয়ো থেকে জল তুলে নিয়ে আয় এক্ষুনি। তারপরে বাচ্চা মেয়েটি কুয়ো থেকে জল আনতে গেল। আমাকে একটুও ভালোবাসে না। আমার খিদে দেখি খুব খিদে পেয়েছে। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন রে? জানো ঠাকুমা, আমার মা সারাদিন আমাকে দিয়ে অনেক কাজ করায় আর অনেক মারে, খেতেও দেয় না। আসো না, তুই বাড়ি চলে যা, তোর মা নইলে আবার তোকে খুব মারবে। এই, তুই কোথায় যাচ্ছিলি? এতক্ষণ তুই কোথায় ছিলি? জল আনতে গিয়েছিলি না মরতে গিয়েছিলি? তা দেখলেই আমার পুরো দিনটা খারাপ যায়। পোড়ামুখী কাল লাগিনি মেয়ে ছেলে। মা, তুমি ওই পোড়ামুখীটাকে এখনই বিদায় করে দাও, বাবা চলে আসার আগে। না হলে বাবা এসে গেলে ওকে আর বার হতে দেবে না। ঠিক বলেছিস বাবা, ওকে আমরা এক্ষুনি ঘর দিয়ে পার করে দেবো। মুখী, কাজগুলো না করে তুই বসে আছিস? বেরো আমার ঘর থেকে, এক্ষুনি বেরো। তোর কোনো জায়গা নেই এই ঘরে আমার। মা, আমাকে যেতে দিও না, এত রাতে আমি কোথায় যাব বলো? এখানে খুশি তুই চলে যা, তোর মরা মার কাছে যা না, গেলে তবু আমরা একটু শান্তি পাই। সে মা, তোমরা শান্তিতে থেকো, আমি চলে যাচ্ছি। তোমাদের বাড়ি আর আসবো না, তোমরা ভালো থেকো। এত রাতে ভয়ও লাগছে, কোথায় যাব কিছুই বুঝতে পারছি। কি হয়েছে মা, তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? তোমার সাথে কি কেউ নেই এখানে? তুমি কাঁদছো কেন? আমার সৎমা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার বাবাও বিদেশে চলে গেছে, তাই তো আমার সৎমা আমার উপর এত অত্যাচার করে। আমার ছোটবেলায় মাও মারা গিয়েছে, আমার দেখার মতো কেউ নেই। কয়েক বছর পর তুমি এখানে বসে চা খাচ্ছ আর আমার বউটা ওদিকে খেটে খেটে মরছে। হ্যাঁ, আরে বাবা, আমি এতক্ষণ কাজ করছিলাম, এই সবেই একটুখানি বসলাম। আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না, তুমি এক্ষুনি বাড়ি দিয়ে বেরিয়ে যাও। হায় রে আমার পোড়া কপাল, যাকে এত কষ্ট করে আমি মানুষ করেছি সেই আজকের আমাকে ঘর দিয়ে বার করে দিতে পারলো। এ কি মা, তুমি এখানে আর কাঁদছো কেন, কি হয়েছে? তোর ভাই আর তোর ভাইয়ের বউ আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। ঠিক আছে, তুমি আজ থেকে আমাদের এখানেই থেকো, তারা তিনজন একসাথে সুখে বসবাস